প্রিয় মানুষের এই 5টি আচরণ দেখলেই বুঝবেন সে আপনাকে ছেড়ে যাবেই। একজন প্রিয় মানুষ আমাদের জীবনে আসা মানেই একটা আলাদা রং, আলাদা অনুভব, আলাদা স্বপ্ন। আমরা অনেকেই এই মানুষটিকে আমাদের জীবনের কেন্দ্রবিন্দুতে রেখে দেই। তার ভালোমন্দ, খুশি, দুঃখ সবকিছুতে আমরা একান্ত হয়ে যাই। কিন্তু একটা সময় আসে যখন সম্পর্ক আর আগের মতো থাকে না। কিছু অদ্ভুত পরিবর্তন ধীরে ধীরে সম্পর্কের ভিতটা দুর্বল করতে থাকে। এমন কিছু আচরণ শুরু হয় যেগুলোর মাধ্যমে বুঝে ফেলা যায় এই মানুষটি হয়তো আর বেশি দিন আপনার সাথে থাকবেন না। আজকের এই ভিডিওতে আমরা জানব এমন 5টি গুরুত্বপূর্ণ আচরণ যা একজন প্রিয় মানুষ আপনাকে ছেড়ে যাওয়ার আগেই দেখাতে শুরু করে। এই 5টি আচরণ যদি আপনি সময়মতো বুঝে নিতে পারেন তাহলে আপনি হয়তো মানসিকভাবে প্রস্তুত হতে পারবেন, নিজেকে আরেকটি বড় কষ্টের হাত থেকে রক্ষা করতে পারবেন। তাহলে চলুন সেই 5টি লক্ষণ নিয়ে আলোচনা করা যাক। প্রথম লক্ষণটি হলো সে আর আপনার সাথে ভবিষ্যতের কোনো পরিকল্পনা করে না। একটা সময় ছিল যখন সে বলতো, আমরা একসাথে একটা ছোট্ট বাড়ি নেব, আমাদের বাচ্চার নাম কি হবে ভেবে রেখেছো, কিংবা চলো আগামী ঈদটা একসাথে কোথাও ঘুরতে যাই। এমন কথাগুলো ছিল খুব সাধারণ, খুব স্বাভাবিক। কিন্তু এখন আপনি কোনো ভবিষ্যৎ পরিকল্পনার কথা বললেই সে চুপ করে যায়। কোনো আগ্রহ নেই, হয়তো বলে দেখি না পরে কি হয়, কিংবা এখন এসব ভেবে লাভ কি। এই পরিবর্তন খুব সূক্ষ্ম হলেও এটা খুব গভীর একটা সংকেত দেয় সে হয়তো আপনাকে নিয়ে আর ভাবছে না। একজন মানুষ যদি আপনাকে তার ভবিষ্যতের অংশ না বানাতে চায় তাহলে বুঝে নিতে হবে আপনি তার বর্তমানেও খুব বেশি গুরুত্ব পাচ্ছেন না। নাম্বার 2, তার কথায়, ব্যবহারে হঠাৎ বিরক্তি আর অবহেলা চলে আসে। যে মানুষ একসময় আপনাকে ঘন্টার পর ঘন্টা শুনতো, আপনার হাসির পেছনে কারণ বুঝতে চাইতো, মন খারাপ থাকলে আপনাকে জিজ্ঞেস করতো তুমি ঠিক আছো তো, সেই মানুষ হঠাৎ করেই যেন অন্যরকম হয়ে যায়। আপনি কিছু বলতে গেলেই সে বলে আচ্ছা পরে বলো, এখন একটু কাজের মধ্যে আছি, অথবা সরাসরি বিরক্ত হয়ে যায়। আপনি বুঝে ফেলেন সে আর আগের মতো সাড়া দেয় না, আগের মতো মনোযোগ দেয় না, এমনকি আপনার উপস্থিতিতেও যেন তার কিছু আসে যায় না। এই আচরণ আপনাকে ধীরে ধীরে ভেতর থেকে গিলে ফেলে। আপনি চুপ থাকেন, সহ্য করেন, নিজেকে বোঝান সম্ভবত ওর কাজের চাপ বেশি, হয়তো ওর মানসিক অবস্থা ভালো না, কিন্তু আপনি যতই নিজেকে বোঝান বাস্তবতা পাল্টে না, আপনাকে উপেক্ষা করতে শুরু করেছে। নাম্বার 3, সে আপনার পরিবর্তে অন্যদের বেশি গুরুত্ব দিতে শুরু করে। আপনি হয়তো ভাবেন সে ব্যস্ত তাই আপনার সঙ্গে কথা হচ্ছে না, কিন্তু আপনি দেখেন সে সোশ্যাল মিডিয়ায় নিয়মিত অ্যাক্টিভ, অন্যদের পোস্টে কমেন্ট করেছে, রিয়্যাক্ট দিচ্ছে, বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছে, কিন্তু আপনাকে সময় দিতে পারছে না। সে হয়তো আপনাকে দেখা করার কথা বলে ভুলে যাচ্ছে, অথচ অন্যদের সাথে প্ল্যান করে ঠিকই দেখা করছে। যে মানুষটি একসময় প্রতিটা মুহূর্তে আপনার সঙ্গে যুক্ত থাকতে চাইতো, এখন সে আপনাকে প্রাধান্য না দিয়ে অন্যদেরকে গুরুত্বপূর্ণ করে তুলছে। এটা অনেক কষ্টের, কিন্তু অনেক সত্য, কারণ একজন মানুষ যদি চায় সে সময় বের করবেই, যদি না করে তবে সেটা ইচ্ছাকৃত। নাম্বার 4, সে আপনাকে অকারণে দোষারোপ করতে শুরু করে এবং সবসময় তর্ক খোঁজে। একটা সময় ছিল যখন আপনার ছোট্ট একটা কষ্টেও সে আপনার পাশে দাঁড়াতো। আপনি যদি কোনো ভুল করতেন সে হাসি মুখে ঠিক করে দিত, বুঝিয়ে বলতো, কিন্তু এখন আপনি কিছু না করলেও সে রাগ দেখায়, ঝগড়া করে, আপনাকে দোষারোপ করে। আপনি বলছেন আমি তো এমন কিছু করিনি, সে বলছে সবসময় তুমিই এমন করো, তোমার কারণেই আমার জীবন বিষাক্ত হয়ে গেছে। এই আচরণ খুবই বিপজ্জনক। এটা সেই সময়ের লক্ষণ যখন মানুষটি সম্পর্ক থেকে হারিয়ে যেতে চায় কিন্তু নিজে দোষী হতে চায় না, তাই আপনাকে খারাপ দেখানোর চেষ্টা করে যেন আপনি নিজেই সম্পর্ক ছেড়ে দেন। মানসিকভাবে দুর্বল মানুষরা এসব মুহূর্তে ভেঙে পড়ে, নিজেকে দোষী ভাবে, অথচ আসল দোষটা থাকে সেই মানুষটির যে আগে থেকে চলে যাওয়ার রাস্তাটা বানিয়ে নিচ্ছে। নাম্বার 5, ও সবচেয়ে যন্ত্রণাদায়ক লক্ষণটি হলো সে আর আপনাকে ভালোবাসার অনুভূতি দেয় না, মুখে বলে না, প্রমাণ করে না। ভালোবাসা কোনো একদিনের কথা না, এটা প্রতিদিন প্রমাণ করার বিষয়। ভালোবাসি শব্দটা বলাই যথেষ্ট নয়, বরং তার কাজ
মনোভাব, আচরণ সব কিছুতে সেটা ফুটে ওঠে। আপনি যদি দেখতে চান সে আর আগের মতো খোঁজ নেয় না, আপনার মন খারাপ হলে পাশে এসে দাঁড়ায় না, আপনাকে স্পেশাল ফিল করায় না, তাহলে বুঝে নিতে হবে ভালোবাসার সেই আলোর দীপটা নিভে গেছে। অনেকেই বলে আমি তো এখনও ভালোবাসি, কিন্তু একতরফা ভালোবাসা দিয়ে সম্পর্ক টেকে না। সম্পর্ক টিকিয়ে রাখতে হলে দুজনকেই চেষ্টা করতে হয়। একজন শুধু ভালোবেসে গেলে আরেকজন যদি কেবল উপেক্ষা করে, তাহলে সেটা একটা একতরফা বোঝা হয়ে যায়। এই 5টি আচরণ যদি আপনি একে একে কারো মধ্যে দেখতে পান, তাহলে ভুলেও নিজেকে দোষী ভাববেন না। আপনি চেষ্টা করেছেন, আপনি ভালোবেসেছেন, আপনি গুরুত্ব দিয়েছেন, কিন্তু কেউ যদি তাও আপনাকে না বোঝে, তাহলে তার চলে যাওয়াটাই মঙ্গল। সম্পর্কের সবচেয়ে কষ্টের দিকটা হলো আপনার ভালোবাসা থাকা সত্ত্বেও কেউ আপনাকে ছেড়ে চলে যায়। তবে এটাই জীবন। যে মানুষ চলে যেতে চায় তাকে জোর করে ধরে রাখা যায় না, তাকে যেতে দিতে হয়, কারণ ভালোবাসা কখনো জোর করে হয় না। যদি কেউ আপনাকে সত্যি ভালোবাসে, সে হাজার ঝড় আসুক না কেন তবু আপনার হাত ছাড়বে না। কিন্তু যে মানুষটা আপনার হাত ছাড়ার কারণ খোঁজে, সে কখনোই আপনাকে আগলে রাখতে পারবে না। তাই সময় থাকতে এসব আচরণ বুঝে নিন, নিজেকে ভালোবাসতে শিখুন এবং মনে রাখুন আপনি কারো জন্য পুরো পৃথিবী হতে পারেন, কিন্তু কেউ যদি সেটা না বোঝে, তাহলে তার আপনার জীবনে থাকার প্রয়োজন নেই। বন্ধুরা, এই ভিডিও যদি আপনার ভেতরের অনুভবগুলো স্পর্শ করে, তাহলে ওয়াইটি বাংলা মোটিভেশন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আমরা নিয়মিত এমন ভিডিও তৈরি করি যা আপনাকে জীবনের গভীর সত্যগুলো উপলব্ধি করতে শেখাবে। ভালো থাকুন, সুস্থ থাকুন।